হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন। এক সময় বুখারী শরীফের হাদিস, কিসের হাদিস? বুখারী শরীফের হাদিস 5955 মধ্যে এই হাদিসে মুবারাকা রয়েছে, সাফা নাম্বার 955। তার মধ্যে সুন্দরভাবে আমার নবী রাহমাতাল লিল আলামিন বয়ান করেছেন, ও বন্ধুরা রে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সময় তেনাকে খিদা পেয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। তিনি দাঁড়িয়ে আছেন আর ভাবতেছেন নিশ্চয়ই রাস্তা দিয়ে কোনো আমার নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী আসবেন, সেই সাহাবীকে আমি দেখে সালাম করব এবং তিনারকে আমি সালাম করে কোনো মাসলার ব্যাপারে জিজ্ঞাসা করব, কোনো কথাকে আমি জিজ্ঞাসা করব। কি জন্য জিজ্ঞাসা করব? এই জন্য জিজ্ঞাসা করব যেন তিনি, আমি কয়দিন হইতে খাদ্য খাই না, কয়দিন হইতে আমি ভোগা, কয়দিন হইতে আমার পেটের মধ্যে জানা যায় না। ওই নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবীকে দেখে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর যায়, সুম্মা মাররা, ওই জায়গা দিয়ে দেখে আবু বকর যাইতেছে। আবু বকরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আবু বকর রে, তোমার উপর আমার রব্বুল আলামিনের বেশি বেশি রহমত নাযিল হোক, বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন, আবু বকর, আমার নবীর খলিফা রে, ও আবু বকর তুমি কেমন আছো? আমাকে একটি মাসলা বলে যাও। তিনি একটি মাসলা জিজ্ঞাসা করলেন, একটি কথা জিজ্ঞাসা করলেন। যখন তিনি জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা মনে মনে ভাবতেছেন যে আমার উদাস চেহারাকে, আমার শুকনো চেহারার দিকে একবার তাকিয়ে আবু বকর জেনে ফেলবে, আবু বকর তিনি জেনে ফেলবে যে আমার ওই একজন সাথী আবু হুরায়রা তিনি খিদা পেয়েছে। তিনার শুকনো চেহারাটাকে দেখে আবু বকর বুঝে ফেলবে যে আমি কয়েকদিন হইতে খাদ্য খাই না। আমাকে জিজ্ঞাসা করবে, আমাকে নিশ্চয়ই কোনো খাদ্যের জন্য কোনো বস্তু আমার সম্মুখে রাখবে। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, আবু বকর চলে গেল। সেই মাসলার জবাব দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। আবু বকর বলতেছেন, ও আমার সাহাবীরে, ও আমার সাথীরে, তোমার কি হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পর বলতেছেন, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাসলার উত্তর দিলেন আর চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখটা শুকিয়ে গেল। আমি আবু বকরকে সালাম দিয়েছি যে আবু বকর আমার শুকনো চেহারাটাকে দেখে, মুখটা দেখে আবু বকর আমাকে খাদ্যের জন্য জিজ্ঞাসা করবে, খাদ্যের জন্য বলবে। কিন্তু আবু বকর তিনি চলে গেল, আমার শুকনো চেহারাটার দিকে দেখলো না, তিনি চলে গেল। বলেন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে দেখে ওই রাস্তা দিয়ে হযরত ওমর ফারুক যাইতেছেন। ওমর ফারুককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওমর। ওমর, তোমার উপর আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ রহমত নাযিল হোক। এই সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আবু হুরায়রা সালাম দিলেন, ওমর ফারুক জবাব দিয়ে চলে গেলেন। ওই নাকি সেভাবে একটি মাসলা জিজ্ঞাসা করা হলো। মাসলার উত্তর দিয়ে আবু বকর হযরত ওমর আর দেরি করলেন না, তিনি চলে গেলেন। এদিকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু তিনার পেটের মধ্যে খিদা, তিনি চিন্তা করতেছেন আমি এখন কোথায় যাব, আমি কোথায় যাব। কিন্তু প্রিয় মুসলমান কুরবান হয়ে যান। তখনই দেখেন ফামার রবি আবুল কাসিম ফানাজারা ইলাইয়া ফাতাবাসসামা। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, সঙ্গে সঙ্গে দেখেন ওই রাস্তা দিয়ে দেখেন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে তিনি যাচ্ছেন। যাওয়ার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বলেন ফানাজারা ইলাইয়া, আবু হুরায়রা তিনি ইরশাদ করেন দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আমার দিকে একবার মায়ার নজরে তাকিয়ে দেখেন আর বলেন ফানাজারা ইলাইয়া, আমার দিকে মায়ার নজরে তাকিয়ে দেখলেন ফাতাবাসসামা, আর একবার মুস্কি হাসি দিলেন আর বললেন ও আবু হুরায়রা রে, আবু হুরায়রা আসো আসো আমার সঙ্গে চলো। বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমি চলতে থাকলাম নবীর পিছনে পিছনে। আওয়াজটা আরেকটু বাড়িয়ে দেন না, আওয়াজটা বাড়িয়ে দেন। নবীর পিছনে পিছনে আমি চলতে লাগলাম। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলতে থাকলো। যখন তিনি বাড়িতে ঢুকে গেলেন, ঢোকার সঙ্গে সঙ্গে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন ও আয়েশা, আয়েশা রে, ও আয়েশা বাড়িতে কি কোনো কিছু খাওয়ার জন্য আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বাড়িতে খাদ্যের জন্য কিছু নাই, বাড়িতে খাদ্যের জন্য কিছু নাই। ও নবী গো কোনো কিছুই নাই, কিন্তু একজন আনসারী সাহাবী আপনাকে এক গ্লাস দুধ তোহফাতে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাদিয়া স্বরূপ দিয়েছেন। নবী গো ওই এক গ্লাস দুধের বাইরে বাড়িতে আর কোনো বস্তুই নাই। প্রিয় মুসলমান, আমার নবী বলেন আবু হুরায়রা রে তুমি সম্মুখে আসো। আবু হুরায়রা সম্মুখে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাজির হয়েছি, আপনি বলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা, ও আবু হুরায়রা রে তুমি যাও যাও আসহাবাই সুফা, কয়েকজন সাহাবী আছে, 10 জন সাহাবী আছে, যারা যখন কিছু 70 জন সাহাবী রয়েছেন, যারা যখন আমি কিছু দেয় তখন খাই, আমি যদি না দেয় তারা খাই না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে মশগুল থাকে। বলেন সুবহানাল্লাহ। নবী বললেন আবু হুরায়রা রে তুমি চলে যাও, চলে যাও। ওই সাহাবায়ে সুফা 70 জন সাহাবীকে তুমি ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবতেছে, দিনে দিনে তিনি ভাবে চিন্তা করতেছেন, যদি এক গ্লাস দুধ নবী আমাকে খাওয়ার জন্য দিত, পান করার জন্য দিত, নিশ্চয় আমি সেই দুধকে পান করে আমার খিদাকে আমি মিটাইতে পারতাম। প্যারে মুসলমান, হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছেন, এদিকে নবীর হুকুম ছিল, নবী রাহমাতাল লিল আলামিনের হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু হুরায়রা
ওই 70 জন সাহাবীকে ডাকার জন্য তিনি বাইরে হয়ে বললেন। রাস্তা দিয়ে জানার ভাবেন আমি যদি সেই দুধকে পান করতে পারতাম আমার খিদাটা মিটে যেত, কিন্তু নবী তো আরো 70 জন সাহাবীকে ডাকার জন্য পাঠাইলেন। আবু হুরায়রা ভাবতে ভাবতে যাইতেছেন, ওদিকে 70 জন সাহাবীকে ডাকা হলো। আবু হুরায়রা তিনাদেরকেও দাওয়াত দিলেন। যখন সমস্ত সাহাবী একসঙ্গে হইয়া নবীর কাছে পৌঁছিলেন, নবীর কাছে পৌঁছার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন মায়ার নবী উম্মতের কান্ডারি নবী নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আবু হুরায়রা রে, আবু হুরায়রা আসো আসো, তুমি সম্মুখে আসো। আবু হুরায়রাকে বলেন, এই যে দুধের গিলাস আমার হাতে, এই দুধের গিলাসটি নাও, তুমি সবের প্রথম এক এক করে আসহাবাই সুফা যারা অনেক দিন হইতে কোনো কিছু তিনাদের মুখে দেয় নাই, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, অনেক দিন হইতে তারা কোনো খাদ্য খায় না। ও আমার সাথী রে আবু হুরায়রা, তুমি এক এক করে সকল সাহাবীদেরকে এই দুধ পান করানোর জন্য দাও। আবু হুরায়রা বলেন, সবের প্রথম আমার নবী রাহমাতাল লিল আলামিন সেই দুধকে নিজের ঠোঁট দিয়ে লাগিয়ে এক ঘোট তিনি এক ঢুক শুধুমাত্র দুধ পান করেছেন। তারপরে বললেন, আবু হুরায়রা, তুমি এক এক করে 70 জন সাহাবীকে এই দুধকে তুমি পান করাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আবু হুরায়রা মনে মনে ভাবে, এক গিলাস দুধ একজনের তো হবে না, কথা ঠিক না ঠিক? এক গিলাস দুধ, এক গিলাসের মধ্যে কতটুক দুধ থাকে? 1 পোয়া। বড় গিলাস হলে আধা কেজি, কথা ঠিক না ঠিক? আবু হুরায়রা ভাবেন, এই এক গিলাস দুধ কয়জন ব্যক্তি খাবে? এক ঢোক করেও হবে না, কথা বুঝতে পারতেছেন? এক ঢোক করেও হবে না। যদি নবী আমি আবু হুরায়রাকে পান করার জন্য দিত তবে আমি অনেক ধন্য হতাম, আমার পেটটা তো কমসে কম ভরে যেত। কিন্তু প্রিয় মুসলমান, কুরবান হয়ে যান নবী রাহমাতাল লিল আলামিনের উপর। নবী বললেন, আবু হুরায়রা, তুমি এক এক করে 70 জন সাহাবীকে এই দুধ তুমি পান করাবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, সেই দুধের গিলাসকে আমার হাতের মধ্যে আমি নিলাম, এক এক করে সকল সাহাবীকে আমি দুধ পান করাইছি। নবী বলেছেন, ও সাহাবী, তোমরা এই দুধকে পেট ভরে ভরে পান করবে। সকল সাহাবীরা ওই দুধকে পেট ভরে ভরে পান করেছেন, খেয়েছেন। অবশেষে যখন সেই দুধের গিলাস আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি ইরশাদ করেন আবু হুরায়রার হাতে দিল। আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা রে, এখন তোমার পাল্লা, তুমি এখন দুধ পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুধের গিলাসকে নিলেন। যখন তিনি পান করা স্টার্ট করলেন, পান করতেছেন, খাইতেছেন। আবু হুরায়রা বলেন, সেই দুধকে আমি পান করতেছি, আমার পেট ভরে গেল। নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আবু হুরায়রা, ও আবু হুরায়রা, তুমি দুধ আরো পেট ভরে ভরে পান করো। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পেটের মধ্যে আর জায়গা খালি নাই। নবী গো, আমি এই দুধকে পেট ভরে পান করেছি। ও নবী গো, আমার পেটের মধ্যে আর জায়গা নাই। নবী গো, খোদার কসম বলছি, আমার পেটের মধ্যে আর জায়গা খালি নাই। বলেন সুবহানাল্লাহ।
আবু হুরায়রা বললেন আমি পেট ভরে খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর দেখি দুধের গিলাস যেমন দুধ ভরা ছিল গিলাসের মধ্যে, তেমনি দুধ ভরা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এটাই ছিল আমার নবীর মুজিজা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অবশেষে বলতেছেন, আবু হুরায়রা তুমি পারলে আরো একটু পেট ভরে খেয়ে নাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, মায়ার নবী, উম্মতের কান্নারি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, আমার পেটে জায়গা খালি নাই, আমি আর পান করতে পারবো না। একটু জোরে বলি মারহাবা। অবশেষে আবু হুরায়রা বলেন, ওই দুধকে আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও তো ভোকা ছিলেন, তিনার পেটের মধ্যে খিদা ছিলেন। আল্লাহু আকবার বলেন। নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্নারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দুধের গিলাসকে হাতের মধ্যে নিলেন, নিয়ে যখন তিনি ঠোঁট লাগিয়ে ওই দুধকে পান করে নিলেন। আবু হুরায়রা বলেন, যখন আমার নবী ওই দুধকে পান করলেন, সঙ্গে সঙ্গে গিলাস হইতে সকল দুধ খতম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ বলেন। কেননা আমার রব্বুল আলামিন আমার নবীকে কত পাওয়ার দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত, আমরা কেমন নবীর, আমরা কেমন নবীকে ভালোবাসি। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী, যিনি তাইফের ময়দানে পাথরের আঘাত, কাফেরদের পাথরের আঘাত খেয়েছেন। ও বন্ধুগণ রে, ওই নবী রাহমাতুল লিল আলামিন ওই তাইফের ময়দানে কাফেরেরা ওই তীরের আঘাত, পাথরের আঘাত খেয়েছেন, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র সারা জিন্দেগি তিনি ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করতে। সুরে বলেন সুবহানাল্লাহ, আর সুরে বলেন সুবহানাল্লাহ। ও প্রিয় মুসলমান, ওই নবীর সঙ্গে প্রেম করার দরকার আছে না নাই? আছে না নাই? নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আমি তোমার, সকলে আমার সঙ্গে মহাব্বতের সুরে পড়বেন। কিভাবে? মহাব্বতে পড়বেন। আচ্ছা, আমার ভাষা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হয় কি? আমার সঙ্গে সকলে পড়েন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারও প্রেমে গো, তোমারও প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আর ইয়া হাবিবাল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার তোমার প্রেমেতে আমার কলিজায় অঙ্গার কলিজায় অঙ্গার গো রাসূল কলিজায় অঙ্গার দেখা দিয়ে শান্ত করো দেখা দিয়ে শান্ত করো সাথ দিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি চিল্লায় বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ হিজাব উঠাও চেহারা দেখাও ধন্য করো মরে ধন্য করো মরে রাসূল ধন্য করো মরে হিজাব উঠাও চেহারা দেখাও ধন্য করো মরে ধন্য করো মরে রাসূল ধন্য করো মরে তোমার দিদার বিহনে তোমার দিদার বিহনে পরাণ যে পাচ্ছে না ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি